হ্যালো গাইস, আজ অনেক দিন পর আবার ইউটিউবে ফিরলাম। আর এদিকে মার্কেটও আমাদের ভালো রকম পজিশনে চলে গেছে। বিটকয়েন বহু প্রতীক্ষিত $1,00,000 গন্ডি পেরিয়ে গেছে। ঠিক আছে, আজকের ভিডিওতে গাইস কোনো রকম কয়েন নিয়ে আলোচনা করব না। ঠিক আছে, আজকে শুধুমাত্র মার্কেটের ওভারভিউ দেখবো। এখান থেকে বিটকয়েন কি হতে পারে, অল্ট কয়েন কি হতে পারে, ঠিক আছে, টোটাল থ্রির যে চার্ট সেটা দেখবো। তো চলুন আজকে এক এক করে সমস্ত কিছু দেখে নেই। ঠিক আছে, এরপর কিন্তু ভিডিও কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আপনারাও কিন্তু চ্যানেলটাকে সাপোর্ট করবেন যাতে এই চ্যানেলটা আপনাদের এই চ্যানেল যাতে পরবর্তীকালে আরো উপরে যেতে পারে। ঠিক আছে, তো দেখুন এখানে আমরা প্রিভিয়াস ভিডিওতে যতবার ভিডিও বানিয়েছি বলেছিলাম যে বিটকয়েনের অল টাইম হাই ততক্ষণ পর্যন্ত লাগবে না যতক্ষণ পর্যন্ত আগের বার বুল রানে যে মার্কেট টপ লাগিয়েছিল। ঠিক আছে, অর্থাৎ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন মোটামুটি $69,000 কাছাকাছি আগের বারে আমাদের বিটকয়েনের অল টাইম হাই ছিল। তো এই জায়গাতে বারবার কিন্তু ড্রামা করেছে, এই জায়গাতে এসে পরে বারবার কিন্তু মার্কেট কারেকশন করেছে। ঠিক আছে, কারেকশন করার পর এখান থেকেও ট্রেন্ড লাইন আসছিল। এই যে চার্ট এটা কিন্তু আমরা কোনো রকমের ছেড়ছাড় করিনি। এই চার্ট নিয়ে বহুত ভিডিও কিন্তু বানানো রয়েছে। ঠিক আছে, আপনারা দেখবেন এখান থেকে বলেছিলাম যে এই ট্রেন্ড লাইন যখন ব্রেক করবে তখন কিন্তু আমাদের মার্কেট পুরো বুম হয়ে যাবে এবং সেই কেসটাই ঘটেছে। এবং তার সাথে সাথে সেটাও বলেছিলাম যে প্রিভিয়াস যে অল টাইম হাই ছিল সেটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট তারপরে নতুন অল টাইম হাই বানাবে। তো এখানে আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, মার্কেট মোটামুটি আজকের দিনে $1,0880 কাছাকাছি চলছে এবং এই মুহূর্তেও কিন্তু বিটকয়েন এমন নয় যে এখান থেকেই বিটকয়েন নিচে আসবে, এরপরেও কিন্তু আরো নতুন অল টাইম হাই লাগাবে। ঠিক আছে, কিন্তু তার আগে বিটকয়েন যখনই একবার উপরে যাবে, বিটকয়েন কেন যে কোনো কয়েনে একবার উপরে যাওয়ার পর সেখানে কিন্তু কিছুক্ষণ রেস্ট করে। তো এই জায়গাতে আমাদের এই যে এই জোনটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বিটকয়েন রেস্ট করছে, মানে এইখানে একটা চ্যানেল বানিয়ে ফেলেছে। ঠিক আছে, 4 ঘন্টার চার্টে আমরা যদি দেখি তো এই চ্যানেলটার উপর দিয়ে যাচ্ছে এরকম করে করে, মানে নিচে যখন আসছে তখন এখানে সাপোর্ট পাচ্ছে। ঠিক আছে, আর উপরে যখন যাচ্ছে তখন উপরেও একটা সাপোর্ট সরি রেজিস্ট্যান্স জোন বানিয়ে ফেলেছে। অর্থাৎ এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এবার যদি বিটকয়েন আসে তাহলে আমাদের, যদি আমরা ফিউচার ট্রেড করি বা বিটকয়েনে এন্ট্রি নেওয়ার কথা ভাবি, তো অবশ্যই 94,000 বা $95,000 যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের ফার্স্ট সাপোর্টের কাজ করবে, যেটা কিন্তু ঘটেছিল। কখন ঘটেছিল? মোটামুটি দুদিন আগে দেখুন এই পর্যন্ত এসেছিল। আর এর কারণও কিন্তু অনেকগুলো দেখাচ্ছে। এখানে কোয়ান্টাম কম্পিউটারের যে কেস ছিল সেটার জন্যও কিন্তু মার্কেট বলা হচ্ছে যে ডাম্প করেছিল। ঠিক আছে, তারপরে মাইক্রোসফটের তরফ থেকে যে ভোটিং রাখা হয়েছিল যেখানে বিটকয়েন ইনভেস্টমেন্ট করার কথা বলা হয়েছিল, সেখানে ভোটিংয়ে কেবলমাত্র 0.55% ভোট কিন্তু বিটকয়েনের সাপোর্টে পড়েছে, বিটকয়েন রাখার সাপোর্টে। ঠিক আছে, তো এইসব জিনিসগুলোর জন্য মনে করা হচ্ছে যে মার্কেট উপরে সরি নিচে এসেছিল। এরপর কালকে সিপিআই ডাটা বের হওয়ার পর আবার কিন্তু মার্কেট আমাদের উপরে চলে গেছে। ঠিক আছে, $1,00,000কে ক্রস করে ফেলেছে। এখন যদি মার্কেট যায় তো আমাদের যে টার্গেট রয়েছে সেটা মোটামুটি এই জায়গায়। ঠিক আছে, মোটামুটি 1,05,000 থেকে $1,06,000 কাছাকাছি। এবং এই 1,05,000 বা $1,06,000 যখন ক্রস করে যাবে, এই যে চার্ট দেখতে পাচ্ছেন এই রকম চার্টকে যদি কখনো বিটকয়েন ক্রস করে ফেলে তাহলে কিন্তু তার ক্ষেত্রে $1,20,000 যাওয়াটা খুব কম সময়ের ব্যাপার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে এক্সিট করবেন সে সম্পর্কেও ভিডিও বানিয়ে দেবো। তো এখানে দেখুন বিটকয়েনের যে অ্যানালাইসিস সেটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম। ঠিক আছে, চলুন এবার অল্ট কয়েনের অ্যানালাইসিস একটু দেখে নিই। তো অল্ট কয়েনের কথা বলতে গেলে সবার ফার্স্ট যেটা আমাদের দেখতে হয় সেটা হচ্ছে বিটকয়েনের ডমিন্যান্স। ঠিক আছে, কারণ বিটকয়েনের ডমিন্যান্সের সাথে অল্ট কয়েন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো তার জন্য আমি কিন্তু যখনই বিটকয়েনের নিয়ে ভিডিও বানাই এবং অল্ট কয়েনের নিয়ে ভিডিও বানাই তখনই কিন্তু আপনাদেরকে টোটাল থ্রি চার্ট দেখায় এবং আরেকটা জিনিস দেখায় বিটকয়েন ডমিন্যান্স। তো এখানে ডমিন্যান্স নিয়ে অনেকবার কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, অনেকদিন যদিও ভিডিও দেওয়া হয়নি, তো প্রিভিয়াস ভিডিওগুলো দেখিয়ে নেবেন। যখন এই যে লাইনটা আমি টেনেছিলাম এরকম জায়গা পর্যন্ত এসেছিল। ঠিক আছে, তারপরে এটাকে আমি টেনে পরে বলে দিয়েছিলাম যে এত দূর পর্যন্ত কিন্তু আমাদের যে বিটকয়েনের ডমিন্যান্স সেটা কিন্তু যেতে পারে এবং ঠিক একইভাবে এই লাইনটার উপর কিন্তু মানে এই পর্যন্ত এসেছিল, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে নেমেছে। ঠিক আছে, এবং এই মুহূর্তে যদি কেউ অল্ট কয়েনের লাগিয়েছিল এই জায়গাতে তাহলে কিন্তু তার ভালো রকমের প্রফিট কিন্তু হয়েছে। শর্ট টার্ম প্রফিটের কথা বলছি গাইস, লং টার্ম যদি কোনো কিছু আপনাদের হোল্ড আছে সেগুলো অবশ্যই এখনো পর্যন্ত হোল্ড রাখুন, সেগুলোর প্রফিট বুক করার সময় কিন্তু এখনো আসেনি। ঠিক আছে, এবং যদি অন্য কয়েনেও আবার ইনভেস্টমেন্ট করতে চান সেটাও কিন্তু পরবর্তী সময়ে ভিডিও বানিয়ে দেবো, মানে কন্টিনিউয়াসলি ভিডিও কিন্তু চলতে থাকবে। এখানে দেখুন কি হয়েছে, যদি
আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হয়ে থাকেন, সেখানে আমরা বিটকয়েন যে ডমিন্যান্স তার কিভাবে মুভ করবে তার একটা কথা কিন্তু এখানে বলেছিলাম, সেখানে দেখিয়ে দিয়েছিলাম যে এরকম ভাবে আসছে, এখানে কিন্তু উপরে একবার রেজিস্ট্যান্স খেয়ে পরে নিচে আসবে, ঠিক আছে। এবং সেই জিনিসটাই হয়েছে, দেখুন দুটো তিনটে ক্যান্ডেল কিন্তু গেছিল ডেইলি ক্যান্ডেল, এটাকে কিন্তু ব্রেক করতে পারেনি, এটাকে রিটেস্ট করা বলে গাইজ, ঠিক আছে। যখন ব্রেক ডাউন হয় বা ব্রেক আউট হয়, তারপরে একবার উপর দিকে আসে, ব্রেকডাউনের ক্ষেত্রে ব্রেকআউটের ক্ষেত্রে একবার নিচ দিকে আসে, এবং সেখানে যদি যে লাইনটা থেকে ব্রেকআউট বা ব্রেকডাউন হয়েছিল সেখান থেকে যদি রিটেস্ট করে, তাহলে কিন্তু তারপরের যে মুভ সেটা কিন্তু বেশ বড় রকমের মুভ হয়। এখানেও আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন কিন্তু রিটেস্ট করার পর নিচে আসছে, এবং এই ক্ষেত্রে বিটকয়েনের যে আমাদের ডমিনেন্সের যে চার্ট, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি আমাদের যে সব থেকে ভালো রকমের সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে 52তে, ঠিক আছে। অর্থাৎ এই 52 পর্যন্ত যদি আসে তাহলে কিন্তু তাহলে কিন্তু আমরা যে অল্ট কয়েন রয়েছে সেই অল্ট কয়েনের মধ্যে ভালো রকমের পাম্প কিন্তু দেখতে পাবো আরেকবারের জন্য, ঠিক আছে। অর্থাৎ আপনারা কিন্তু রেডি হয়ে যান, অল্ট কয়েনের মধ্যে আরেকটা পাম্প কিন্তু শীঘ্রই আসছে, এবং সেটা আরেকটা চার্ট যদি আপনাদেরকে দেখায় তাহলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো গাইজ অনেকবারই বলেছি, আরেকবারও বলে দিচ্ছি, যদি নতুন কোনো অল টাইম হাই বানাতে হয় তাহলে আহ, তাকে কি করতে হবে, আগের বার যে অল টাইম হাই বানিয়েছিল, ঠিক আছে, সেই অল টাইম হাইটাকে কিন্তু ব্রেক করতে হবে। এখানে আমরা খুলে নিয়েছি টোটাল 3 মার্কেট ক্যাপিটাল, অর্থাৎ বিটকয়েন এবং ইথেরিয়াম বাদ দিয়ে যত সব অল্ট কয়েন আছে তাদের যে মার্কেট ক্যাপিটাল দেখায় সেটা হচ্ছে টোটাল 3 মার্কেট ক্যাপিটাল, ঠিক আছে। এখানে দেখুন টোটাল 3 যে মার্কেট ক্যাপিটালের অল টাইম হাই ছিল 2018 সালে, মানে 2016তে যে আমাদের হালভিং হয়েছিল বিটকয়েন, তারপরে মার্কেট কিন্তু বুল রানে ছিল, এবং বুল রানে 2018 সালের দিকে মানে 2017 শেষ দিকে আমাদের এখানে কিন্তু টপ লাগিয়েছিল, ঠিক আছে। তারপরে দেখুন এখান থেকে আমরা যদি যাই 2020 সাল, দেখুন 2020 সালে আমাদের হালভিং হয়েছিল, তারপরে দেখুন 2021 সালে আমাদের কি হয়েছে, বুল রান শুরু হয়েছিল। সেখানে অল্ট কয়েন যদি দেখি, এই দেখুন এই আগে ছিল আমাদের কি না অল টাইম হাই, ঠিক আছে, 2017 সালের শেষ দিকে। আর এখানে দেখুন এই অল টাইম হাইকে যেতে যেতে কিন্তু 2-3 বার রিজেকশন খেয়েছে এখান থেকে, তারপর যখন এই অল টাইম হাইটাকে ব্রেক করেছে তখন কিন্তু দেখুন মার্কেট বুম হয়ে গেছে এখান থেকে, ঠিক আছে। সেম দেখুন এখান থেকে একবার কিন্তু আবার ডাম্প মেরেছিল, তারপরে কিন্তু এখান থেকে আবার রিটেস্ট নিয়ে পরে আবার কিন্তু উপরে গিয়েছিল, ঠিক আছে। তো সেম জিনিসটা এখানে দেখাতে চাইছি গাইজ, আগের বার মানে 2021 সালে আমাদের যে অল অল টাইম হাই ছিল টোটাল 3 মার্কেট ক্যাপিটালে, সেখানে অল টাইম হাই আমরা দেখতে পাচ্ছি 1.108 থেকে 1.13, এই যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুবই একটা ভাইটাল জোন, কারণ এটা ছিল আগের বারের অল টাইম হাই। তো এক্ষেত্রে আমরা এই যে চার্ট দেখতে পাচ্ছেন, এই যে চার্ট, এটা আমরা কতবার শেয়ার করেছি তার ঠিক নেই, ঠিক আছে, প্রতিটা ভিডিওতে শেয়ার করেছি, এবং বলেছিলাম এইখানে যদি ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট বুম হবে, আর সেই জিনিসটাই কিন্তু হয়েছিল। দেখুন এখানে এটাকে ব্রেক করার পর বুম হয়েছে, ঠিক আছে। এই জায়গাতে যতবার এসেছিল এই চার্টটাকে আপনারা মনে করুন, ঠিক আছে, এই জায়গাতে যতবার এসেছিল বলেছিলাম আপনাদেরকে অল্ট কয়েন কিনতে, ঠিক আছে। এখানে এবারে এখন আমরা কি বর্তমানে কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের এই যে দুটো লাইন দেখতে পাচ্ছেন আপনারা, কালো লাইন, ঠিক আছে, 1.13, এই যে 1.13 ট্রিলিয়নের যে মার্ক, ঠিক আছে, এটাকে যতক্ষণ না পর্যন্ত আমাদের টোটাল 3 মার্কেট ক্যাপিটাল ব্রেক করতে পারছে ততক্ষণ পর্যন্ত অল্ট কয়েনের মধ্যে সেরকম র্যালি দেখতে পাবো না, কিন্তু যদি এইটাকে ব্রেক করে যায় তাহলে কিন্তু পরের র্যালি কিন্তু আমরা দেখতে পাবো। এবং আগের বারের মতো যদি হয়, আগের বারে মোটামুটি আমাদের যেটা গিয়েছিল মার্কেট, ঠিক আছে, মোটামুটি 180%-এর মতো, ঠিক আছে, 180%-এর মতো উপরে গিয়েছিল, মানে পরের আগের বুল রান থেকে পরের বুল রান পর্যন্ত। এবং এইখানেও আমরা যদি দেখি এই জায়গার থেকে যদি 180% যদি নাও যায়, ঠিক আছে, মোটামুটি যদি 1.4%ও যায়, 1.3, সরি, 130% বা 140%ও যদি যায়, তাহলে মোটামুটি আমাদের যে মার্কেট ক্যাপিটাল সেটা দাঁড়িয়ে যাবে $2 ট্রিলিয়ন থেকে $2.4 ট্রিলিয়ন কাছাকাছি, ঠিক আছে। অর্থাৎ এই জায়গায় যখন যাবে তখন আপনারা বুঝতে পারছেন অল্ট কয়েনের মধ্যে, ঠিক আছে, কি রকমের ভয়ঙ্কর পাম্প কিন্তু আসবে। তাই আপনাদের কাছে যে সমস্ত অল্ট কয়েন কিন্তু আছে সেগুলোকে অবশ্যই রাখুন, যেগুলো লং টার্মের জন্য আসছে, আর শর্ট টার্মের জন্য যেগুলো আছে সেগুলো ট্রেডিং ভিত্তিতে যেরকম ভাবে করেন সেই রকম ভাবেই করবেন, ঠিক আছে। কিন্তু লং টার্মের জন্য যে কয়েনগুলো রাখা আছে সেগুলো অবশ্যই রাখুন। এখনো পর্যন্ত এখান থেকে
বেরিয়ে যাওয়ার সময় কিন্তু আসেনি। যখন এই সময় আসবে আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে? এবং এরকম মানে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করুন আপনারা। আমারও কিন্তু ভালো লাগবে কন্টিনিউয়াসলি ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।